বহু বছর বিবাহের পরে গেল বিবি সায়রার নিয়া, কোনো সন্তানাদি নাই। পরবর্তীতে বিবি সায়রা স্বামীর বিবাহ দিলা, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলা। প্রথম স্ত্রী বিবি সায়রার শাড়ি দিছন্নি বলে না। আমাদের দেশে ইলা অনেক মহিলা আছেন স্বামীর ঘরে থাকা অবস্থায় সন্তান আদি নাই, আল্লাহ খেয়ারের সন্তান না দিয়েও বাবা পরীক্ষা করেন। 8 বছর 10 বছর এইভাবে বর্তমানে চলের, কিন্তু প্রথম স্বামী একটা পদক্ষেপ নেন, প্রথম স্ত্রীরে সরাইয়া দ্বিতীয় আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আনেন। হজরতে ইব্রাহিমে বিবি সায়রারে ঘরের মধ্যে রাখছেন। সায়রা কইছেন নগর স্বামী আরেকটি বিবাহ করেন। বিবি হাজেরারে যেই সময় বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভ ধারণ করছেন, পেটে সন্তান থাকা অবস্থায় বিবি সায়রা তখন আল্লাহর কাছে কসম খাইছেন, যত সময় পর্যন্ত বিবি হাজেরার শরীরের মধ্যে আমি দাগ লাগাইছি না, অত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। তার কসম খাই দিয়েছেন দাগ লাগাইতাম, বুঝবেন? কারণ একটা সতিয়ালা জিদ থাকে না, দুই মহিলা এক ঘরে থাকলে একটা সতিয়ালা জিদ আসেন না আসে। যখন হজরতে ইব্রাহিমের ঘরে সন্তান জন্মগ্রহণ করলা হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দেখা যায় বিবি সায়রা আবার গর্ভধারণ করে লইলা। তার ঘর থেকে পরবর্তীতে একাধারে 2 জন সন্তান জন্মগ্রহণ করলা। একজন হইলা হজরতে ইসহাক আর একজন হইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম স্ত্রী সায়রা প্রথমে স্বামীর বিবাহ দিছ, তার মন তাকিয়া কইসন স্বামী আপনি বিবাহ করেন, সন্তানাদি আমার ঘরে নাই। দিল তাকি হওয়ার কারণে বিবি হাজেরার ঘরে ইসমাইলের জন্ম হইল, পরবর্তীতে সায়রার ঘর আরো 2 জন সন্তান জন্ম হইলা, ইসহাক এইনো নবী, ইয়াকুব এইনো নবী। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, বিবি সায়রা ইন্তেকাল হইছেন, বিবি হাজেরাও ইন্তেকাল হয়ে গেছেন। পরবর্তীতে আরেকজন মহিলারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলাম। কেনানিয়ান একজন মহিলা, তার নাম হইল কাতুরা বিনতে ইয়াকতিন। এই মহিলারে বিবাহ করছেন। বিবাহ করার পরে হযরত ইব্রাহিমে তার জিন্দগি আরো 6 জন সন্তানের মালিক হইলা। সুবহানাল্লাহ। প্রথম 3, 2 বিবির ঘর 3, বাদে আরো 6, টোটাল কত জন হইলা? 9 জন সন্তানের মালিক। যার প্রথমত কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই, আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ হযরতে ইব্রাহিম রে কত বড় বাবা পরীক্ষা করলা, পরবর্তীতে অসংখ্য সন্তানের আল্লাহ মালিক বানাইলা। তারপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আল্লাহ কতজন সন্তান দিলা? বলে 11 জন সন্তান দিলাম। ইয়াকুবর বেটা ইউসুফ নানি পঞ্চায়েত জানা আছে নানি আপনারা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ছোট সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 ভাইয়ে কিন্তু বাইর লাগি বড় হিংসা করলা বাবা। 10 ভাইয়ে বড় হিংসা করছন। হিংসা এমন একটা জিনিস, দেখো হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না। হিংসা বুঝবইছিল, বাইয়ে বাইর লাগি মনে করক্কা হিংসা, বাইয়ে বনির লাগি হিংসা। যে কোনো মানুষের যে কোনো ব্যাপারে যদি হিংসা থাকে, দিলের মধ্যে ঘৃণা বোধ থাকে, এই মানুষ আগ বাড়িতে পারে না, উন্নতি হয় না, বরং অবনতি হয়। একজন মেসা বুটি গেছেন তানরে বাড়ি মারা, মাস্টার বাড়ি গেছেন তানরে বাড়ি মারা, একজন মানুষের ধন সম্পদ যার তানরে বাড়ি মারা। এইভাবে জীবনে যদি কোনো মানুষের দিল যদি এইভাবে হিংসা যদি থাকি যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কোনোদিন সেই বন্দার উন্নতি হইত নাই। ও হিংসাগুলা বিদ্বেষগুলা সরাইবার জন্য আমরা পীর ও মুর্শিদর কাছে যেন সবক যেগুলো বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله
أكبادنا مجروعة من صيب هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد উপস্থিত সামঈনে কেরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানী রসুল প্রেমিক আল্লাহর মায়ার বন্দেগান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া উজান্ডির দরবার শরীফ ও উরুস মুবারক সেই মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম এখন রাত্রি প্রায় না পুরা 2 ঘটিকা কিছু সময় পরে সাহেব কিবলা তশরিফ আনবা জিকির হইব দোয়া হইব শেষ দোয়ার পরে আমরা সব বিদায় দিই বলা না আর বাদ মাগরিব থাকি ধারাবাহিক আলোচনার আকসর উলামায়ে কেরাম হলে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পর্যন্ত আলোচনা করছেন আপনারা অনেক আলোচনা শুনছেন ওয়াজ শুনছেন আর আমি আপনার খেদমত হাজির আমারও সাহেব বাড়ি না আপনার সাহেব বাড়ি বলে আপনারও সাহেব বাড়ি আমারও সাহেব বাড়ি বিশেষ করে আমি সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লুহুল আলিয়ার কাছে আমি নিজে বয়ত হয়েছি আমার পীর ও মুর্শিদ ইনু যত আসল বেশিরভাগ উজান্ডির সাহেবর কাছে বয়ত গ্রহণ করছেন বলা না সেও আসল রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবর কাছে বয়ত হয়েছেন সেও তাখতাবারণ বাস স্ট্যান্ডি সাহেবর কাছে বয়ত হয়েছেন সেও পুরাতন সাহেববাড়ির কাছে বয়ত হয়েছেন সেও আমরা আসামি মেসাব আবিজুরি টাইটাল মাদ্রাসার অধীক্ষক আসামি মেসাবর কাছে বয়ত হয়েছেন কিন্তু সব ইজাজত প্রাপ্ত সাহেব অকলর পীর ও মুর্শিদ পীর সাহেব অকলর সাগরিদ অকল আমরা সারা এই জায়গাতে আমরা জমা হয়েছি। এখন যে সময়ের ভিতরে আমরা যারা আছি একগুলো বাড়িয়ে করে গিয়ে ঘুমাই গেছেন আরাম করতেছেন বলে না আর আমরা যারা রয়েছি শেষ রাত বিশেষ করে আমরা শেষ মোনাজাত করি ইনশাল্লাহ আমরা বাড়িয়ে করে যাইব কিন্তু আমরা যারা আছি অনেকর দিল আছে বলে 60 বাড়ি যাই বড় দোয়ার মাহফিল আমরা শরীক হয়ে আইব বড় মাহফিল দোয়া আল্লাহ কবুল করেন না আলিম হলে তখন বড় মাহফিল দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়